আদালতের এই রায়ে 25,753 জনের চাকরি বাতিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেভাবে তারা প্রচার চালাচ্ছেন, ভারতবর্ষের ইতিহাসে প্রথম দুর্নীতিকে পজিটিভ টার্ন নেওয়া যায়। তার নির্বাচনী সাফল্যের জায়গা থেকে তিনি যেভাবে প্রচার করছেন, মানুষকে প্রভাবিত করছেন, তাতে কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এটাতে তৃণমূল কংগ্রেসের লাভ, বিজেপির লোকসান। অথচ তৃণমূল কংগ্রেস নিজে দুর্নীতি করে উল্টো বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, বামেদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটাকে পলিটিক্স অফ ডিনায়াল বলে, অস্বীকারের রাজনীতি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। আদালতের নির্দেশে প্রায় 25,753 জন চাকরি প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছে। বঙ্গ রাজনীতিতে এর কতটা প্রভাব পড়বে এবং কার লাভ কার লোকসান, সেই বিষয়ে আমরা সরাসরি প্রশ্ন করব অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীকে। স্যার, আপনার কি মনে হয়, এই নির্দেশের পর কার লাভ কার লোকসান? দেখো, নির্দেশের পরে কিন্তু প্রতিনিয়ত নির্বাচনী রাজনীতিতে কিন্তু এর প্রভাব নানাভাবে পড়ছে। প্রথমে মনে করা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে এবং মনে করা হচ্ছিল যে রায়ের পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই ইস্যু আরও বেশি সংগঠিত হবে, বিরোধীরা সেটা ব্যাপক প্রচার করবেন, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে এবং পুরোটাই তৃণমূলের এগেনস্টে যাবে, এরকম একটা অবস্থান কিন্তু মনে হচ্ছিল। কিন্তু দিন যত যাচ্ছে, আদালতের এই রায়ে 25,753 জনের চাকরি বাতিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেভাবে তারা প্রচার চালাচ্ছেন, ভারতবর্ষের ইতিহাসে প্রথম দুর্নীতিকে পজিটিভ টার্ন নেওয়া যায়। এবং উনি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতে সফলভাবে দুর্নীতি এবং তার সরকারের ব্যাপক টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মতন ইস্যু, আদালত যেটাকে বাতিল করেছে সেটাকে তিনি তার নির্বাচনী সাফল্যের জায়গা থেকে তিনি যেভাবে প্রচার করছেন এবং তিনি যেভাবে এটাকে জনমানুষের কাছে নিয়ে যাচ্ছেন, নতুন নতুন ন্যারেটিভ বা নতুন নতুন কল্পনা তৈরি করাচ্ছেন, মানুষকে প্রভাবিত করছেন, তাতে কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এটাতে তৃণমূল কংগ্রেসের লাভ, বিজেপির লোকসান। কেন আমি কথাগুলো বলছি? দেখো, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই 25,753 জনের চাকরি গেল কী জন্য? গেল শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারী তার আগেই বলে দিয়েছিল এই সপ্তাহে বোম ফাটবে, অর্থাৎ আদালতের সাথে বিজেপি কারসাজি করে তারা এই রায় বার করেছে। ফলে এই চাকরিহারারা চাকরি হারিয়েছে পরিষ্কার, তার জন্য শুভেন্দু অধিকারী বিজেপি দায়। বিজেপি কার্য আদালতটাকে দখল করে নিয়েছে এবং আদালতের রায়কে প্রভাবিত করে এদের চাকরি খেয়েছে। এইবার এই চাকরি খাওয়ারকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কার্যত চোখের জল ফেলতে শুরু করলো। কিন্তু ওখানেই মমতা বন্দ্যোপাধ্যায় থেমে থাকলো না। তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটা শিক্ষা প্রতিষ্ঠান এই রায়ের ফলে বন্ধ হয়ে যাবে এবং তারা আরও 10 লাখ মানুষের জন্য চাকরি রেডি করে রেখেছে, কিন্তু বিজেপির জন্যই আপনাদের চাকরি হবে না বলে বিজেপি পুরোটাই দায়ী। এই ধরনের ন্যারেটিভ এবং প্রত্যেকটা এলাকাতে সেটা প্রচার করা হচ্ছে এবং শুধুমাত্র পুরো শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংস করে দিচ্ছে বিজেপি। কারণ এই রায়ের ফলে বহু স্কুলে শিক্ষক থাকবে না, শিক্ষাকর্মী থাকবে না এবং তারা পরিসংখ্যান দিয়ে বলছে 30% স্কুলে শিক্ষাকর্মী থাকবে না, শিক্ষক থাকবে না। তাহলে গরিব ছাত্রছাত্রীদের কি হবে? এবং পরিষ্কার এখানেও তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেমে থাকছেন না, কার্যত অভিভাবকদেরকে কিন্তু নামিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের লোকরা অভিভাবক সেজে তারা গ্রামগঞ্জে প্রচার করছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন যে এই স্কুল ব্যবস্থাকেই তুলে দিতে চাইছে বিজেপি। আমার প্রশ্ন হচ্ছে যে এই ন্যারেটিভগুলো সবগুলোই মিথ্যে, কিন্তু প্রত্যেকটা ন্যারেটিভ কিন্তু মানুষের কাছে তৃণমূল কংগ্রেস পৌঁছে দিচ্ছে তার মতন করে। তার বিকল্প হিসাবে কিন্তু আমি অন্ততপক্ষে বিজেপির তরফ থেকে সেইভাবে কাউন্টার ন্যারেটিভ দেখতে পাচ্ছি না। যেটা চলছিল তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেসের জন্যই চাকরি গেছে, কেন এসএসসি আদালতে
যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের তালিকা দিল না, এইসব কথা তারা বলেছেন বা বলে চলেছেন। কিন্তু সাধারণভাবে দুটো জনসাধারণ আছে, অর্থাৎ পাবলিক দুই ধরনের। একটা হলো ক্রিটিক্যাল মাস, যারা ধরো শহরাঞ্চল বা গ্রামাঞ্চলে শিক্ষিত, যারা সরকারকে প্রশ্ন করে বা কোনো কিছু না মানে নিজের যুক্তি না ব্যবহার করে বোঝার চেষ্টা করে না, এই মাস কিন্তু বুঝতে পারছে যে আদালতের নির্দেশেই চাকরি গেছে 25,753 জনের। এটা তারা বুঝতে পারছে যে টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা যে টাকা মানে চাকরি দিয়েছিল, আজকে তাদের জন্যই কিন্তু মানে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের আজকে দুরবস্থা। এবং এটাও তারা জানেন যে এসএসসি নামক যে সংস্থাটা নিয়োগ, তারা অন্যায়ভাবে নিয়োগ করেছেন এবং তাদের প্রশ্রয় আশ্রয় এবং আদালতে তাদের মানে অকর্মণ্যতার জন্যই আজকে যোগ্যদের চাকরি হারিয়েছে। এটা তুমি আমি সবাই জানি যে এই চাকরি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণেই ঘটেছে। চাকরি হারানোটার সাথে সরাসরি তৃণমূল কংগ্রেস যুক্ত, কারণ তৃণমূলের এই এখন পর্যন্ত 29 জন লোক কোনো না কোনোভাবে জেলবন্দি, তাতে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর উপাচার্যরা পর্যন্ত জেলবন্দি আছেন। ফলে তুমি বুঝতেই পারছো এই তৃণমূল কার্যত এই দুর্নীতিটা করেছে। তৃণমূল কংগ্রেস এর জন্য 100% দায়ী, অথচ তৃণমূল কংগ্রেস নিজে দুর্নীতি করে উল্টো বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, বামেদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটাকে পলিটিক্স অফ ডিনায়াল বলে, অস্বীকারের রাজনীতি। এবং এই যে আমি বললাম ক্রিটিক্যাল মাস, যারা শহরে শিক্ষিত, যারা প্রশ্ন করে যুক্তি দিয়ে চলে, তারা কিন্তু বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতির সমার্থক শব্দ, এবং আদালত এই রায় দিতে বাধ্য হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস জল এবং দুধের মধ্যে তফাৎ করতে চায়নি, কাকড় এবং পাথরের মধ্যে তফাৎ করতে চায়নি। নাহলে আদালতে যখন অভিজিৎ গাঙ্গুলি সিঙ্গেল বেঞ্চের রায়ে পরিষ্কার করে অভিজিৎ গাঙ্গুলি 5,000 অযোগ্যদেরকে বাতিল করবার কথা বলেছিল এবং সরকারকে পরামর্শ দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি তার রায়ে যে এসএসসি 5,000 যেগুলো আইডেন্টিফাই করেছে অযোগ্য, তাদেরকে বাতিল করে দিয়ে আপনারা বাদবাকিদেরকে যে নিয়োগ চলছিল চলুক। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে, অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির এই রায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চ্যালেঞ্জ করে, এসএসসি চ্যালেঞ্জ করে দিল্লিতে নিয়ে যায়, অর্থাৎ সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সুপ্রিম কোর্ট তখন এই ডিভিশন বেঞ্চের কাছে আবার মামলাগুলো ফেরত পাঠায়। আজকে তুমি আমায় বলো তো, যদি অভিজিৎ গাঙ্গুলির রায় অনুসারে বা সিঙ্গেল বেঞ্চের রায় অনুসারে কলকাতা হাইকোর্টের যদি 5,000 অযোগ্যকে বাদ দিত, তাহলে আজকে যোগ্যরা তো চাকরিতে থাকতো। সেই সময় টাকা, ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এসএসসি, তারা 5,000 অযোগ্যকে বাতিল না করে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে দৌড়লো। আজকে সুপ্রিম কোর্ট যখন নিজেরা বিচার না করে কলকাতা হাইকোর্টে বিচার ফেরত পাঠালো এবং দেবাংশু বসাক এবং রশিদি তাদের ডিভিশন বেঞ্চ রায় দিলেও যে না, যেভাবে পরকে 17 রকম দুর্নীতি হয়েছে তাতে পুরো প্যানেলটাই বাতিল। আজকে এই বাতিলের দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, আজকে এই দায় তো তৃণমূল সরকারকে নিতে হবে। তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত সুচারুভাবে অপদার্থ বিরোধী দলের জন্য, বিরোধী দলগুলোর ব্যর্থতার জন্য, অপদার্থতার জন্য আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু নানা রকমের ন্যারেটিভ তৈরি করলো এবং তৈরি করে গ্রামে গ্রামে মহল্লায় এই প্রচারটা চালিয়ে যাচ্ছে যে বিজেপি মানে চাকরি প্রার্থীদের চাকরি খেয়ে নিয়েছে, আদালত চাকরি প্রার্থীদের চাকরি খেয়ে নিয়েছে এবং এর তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো দল, তারা চাকরি দেয় আর বিজেপি চাকরি খায়। আমরা 10 লাখ লোকের চাকরি দেব, অথচ বিজেপি দিতে দিচ্ছে না। এই যে ন্যারেটিভটা, যারা ক্রিটিক্যাল মাস নয়, যারা খবর সংবাদ মাধ্যম দেখে না, যারা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে না, যারা প্রশ্ন তোলে না, তাদের কাছে তুমি সংগঠন দিয়ে, তৃণমূল কংগ্রেসের যেহেতু সংগঠন আছে, গ্রামে গঞ্জে সর্বত্রই তাদের প্রতিনিধি আছে, ফলে তাদের মাধ্যমে মানুষের কাছে একটা ভ্রম তৈরি করে দিচ্ছে, একটা মিথ্যে তৈরি করে দিচ্ছে। মানুষ কিন্তু মিথ্যের দ্বারা পরিচালিত হয়। আমরা সারদার সময়ও দেখেছি, নারদার সময়ও দেখেছি, আগের দুর্নীতিগুলো দেখেছি। সংগঠনের জোরে বারবার মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে মানুষের ভোটটা কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারও কিন্তু মিথ্যের
যে আশ্রয় তারা নিয়েছেন, সেই ন্যারেটিভ এর কাউন্টার ন্যারেটিভ অপদার্থ বিজেপি এবং সিপিআইএম দল তাদের অপদার্থতার জন্য মানুষের কাছে কাউন্টার ন্যারেটিভ তারা তৈরি করতে পারছে না। এটা হলো আজকের দিনের এর চূড়ান্ত ফলাফল কি হবে আমি এখনই বলতে পারবো না, কিন্তু মানে এই আদালতের রায়ের পরে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস তার সংগঠনের দৌলতে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট টানার প্রশ্নে অনেক দূরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই তুলনায় বিজেপি বা বামেরা অনেকটা পিছিয়ে রয়েছে। ফলে তুমি আজকের দিনের যদি ফলাফল বলো যে আদালতের 25,753 জনের চাকরি বাতিলের পরে যে প্রচার চলছে, সেই প্রচারে শহরাঞ্চলে শিক্ষিত মানুষের মধ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেস নিন্দিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে যে একটা বিরাট সংখ্যক মানুষ আছে যাদের সামনে ন্যারেটিভ তাদের ভাষায় তৈরি করতে হয়, তাদের সাথে কমিউনিকেট করতে হয়, সেই ন্যারেটিভ তৈরি করার প্রশ্নে যে ভাষ্য তৈরি তৃণমূল করছে মিথ্যের উপর দাঁড়িয়ে, সেখানে কিন্তু তারা সরাসরি বিজেপিকে অভিযুক্ত করছে। বিজেপির যেহেতু সংগঠন নেই, ফলে বিজেপি তার কাউন্টার করতে পারছে না, বরঞ্চ উল্টো বিজেপি কি করছে, সেটা বিজেপির অমরনাথ শাখা আরেক নেতা, মানে এক তো শুভেন্দু অধিকারী প্রথম ভুলটা করেছিল যে ভাই আদালত রায় দিবে, তুমি আগের থেকে যদি বোম বাস্ট হবে যদি বলো, তাহলে তো মানুষ সত্যি তৃণমূল কংগ্রেসের সুযোগ আছে বলার যে আদালতকে প্রভাবিত করছে শুভেন্দু অধিকারী বিজেপি দল। এইবার অমরনাথ শাখা আরেক এমএলএ সে বলছে যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক নিয়োগ হয়েছিল তাদেরও মানে সব বাতিল হয়ে যাবে। তুমি আগের থেকে জানলে কিভাবে? আদালত এখনো রায় দেয়নি। এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেস তো 2 আর 2 4 করছে। ফলে একের পর এক বিজেপি নেতাদের ব্যর্থতা, অকর্মণ্যতা এবং রাজনীতির বেহিসাবি দেখনদারি রাজনীতির ফলে এই নির্বাচনে যে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক হাওয়া আছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, তৃণমূলের একটা বিরাট পরাজয়ের সম্ভাবনা ছিল, ক্রমশ কিন্তু সেটা তারা মানে নিজেদের মতন করে মেকআপ করছেন। অবশ্যই সেখানে মিথ্যের জাল আছে, কিন্তু একটা মেকআপ করবার চেষ্টা করছেন। ফলাফল কি হবে সেটা তো এখনই বলা যাবে না, কিন্তু প্রচারের দিক থেকে যদি বলো হাইকোর্টের রায়ের আসার পরে তৃণমূল কংগ্রেস কয়েক হাজার মাইল দূরে চলে গেছে, অনেক বেশি বাম কংগ্রেসের বা বিজেপির থেকে করেছে, প্রচার প্রতিষ্ঠা করতে পেরেছে, মানুষের মধ্যে ক্রমশ দানা বাঁধছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় চোখের জল ফেলে বলবার চেষ্টা করছেন যে চাকরি ওরা খেয়ে নিচ্ছে, চাকরি ওরা খেয়ে নিচ্ছে। এই মিথটা শেষ পর্যন্ত বিজেপির জন্য কাল হয়ে যাবে না তো?